আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নওগাঁর মা বোনেরা, আপনারা তো কত সম্মানিত, আপনারা তো কত বড় মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানের মধ্যে ডাক দিয়ে বলবে, আরে আমার দিন কায়েম করার জন্য, আমার দিন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি সর্বপ্রথম জীবন দিয়েছ, তখন কোনো পুরুষ দাঁড়াতে সক্ষম হবে না, কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। সর্বপ্রথম যে ব্যক্তি দাঁড়াইবে ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু ওই কাফের বেদিনরা তারা আমার নবীর উপরে এমন ভাবে আক্রমণ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর উপরে একের পর এক জুলুম নির্যাতন করেছে। ওই নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে ব্যক্তি সর্বপ্রথম রাসূলের, আমার নবীর সর্বপ্রথম দাওয়াত পাওয়ার পরে, ইসলামের দাওয়াত পাওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সে একটু দাঁড়াও, একটু হাত তোলা দাও। তখন দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে সক্ষম হবে না, কোনো পুরুষ দাঁড়াবে না। একজন দাঁড়াইবে, সে হলো মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নওগাঁর মা, ও মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন। আপনি ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা, খাদিজাতুল কুবরা হলেন মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা। ও মা, খেয়াল করে শুনেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। শয়তান আবু জাহেল সুমাইয়াকে ডেকে ডেকে বলে, ও সুমাইয়া, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথাটা কি সত্য নাকি মিথ্যা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডেকে ডেকে বলে, রে আবু জাহেল, তুমি যা শুনেছো তা অবশ্যই সত্য। এবার আবু জাহেল ডেকে ডেকে বলে, হে আম্মার, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কোনো সমস্যা নাই, তবে ইসলাম ধর্ম এখনই ছেড়ে দিতে হবে। যদি ইসলাম ধর্ম তোমরা না ছাড়ো, তাহলে অবশ্যই অবশ্যই আমার শাস্তির সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আম্মার বলে, ও আবু জাহেল, দুনিয়ার কোনো নির্যাতন জুলুমের ভয় দেখায়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি তো করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এই কালিমা কখনো আমি ভিতর থেকে বের করব না। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গেলেন, দুইটা খুঁটি আনার আদেশ করলেন। একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধলেন, আরেকটা খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলেন। মা এবং ছেলেকে মুখোমুখি করে বেঁধে রাখছেন। এবার আম্মারকে ডেকে ডেকে বলে, হে আম্মার, তুমি যদি এখনো যদি ইসলাম ত্যাগ না করো, ইসলামের ছায়াতল থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে এখন তোমার সম্মুখে তোমার মায়ের শরীরের কাপড় আমি উন্মুক্ত করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই মহব্বতে নবীর ইশকে মায়ায় দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নামে তো জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি চড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আলহামদুলিল্লাহ নোয়াগাঁও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকে 14ই নভেম্বর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান স্টেজে এবং প্যান্ডেলের নিচে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরগুজার হয়ে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর এই মহতি মজলিসে এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে উচ্চ আওয়াজে একসাথে ইমানের কণ্ঠে বলিয়ান হয়ে রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সময় দীর্ঘায়িত করব না। আমাদের ভৈরবের সূর্য সন্তান প্রখ্যাত হাদিস বিশারদ মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শায়েখ জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ
অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মধ্যে চলে আসবেন। আমি হুজুরের পূর্বে দোয়া নেওয়ার জন্য আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দিনই কিছু মুযাকারা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীটা, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। আর এই দুনিয়ার যত বান্দা বান্দি আছে তারা হলো পরীক্ষার্থী। তারা কি? পরীক্ষার্থী। দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আছে তারা কি? পরীক্ষার্থী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই পরীক্ষার পরীক্ষক। বলেন না সুবহানাল্লাহ। বলে দুনিয়ার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার জন্য একটা হল রুমের প্রয়োজন হয়। বলে ওই হল রুমের মধ্যে শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরা যখন হল রুমে প্রবেশ করে তাদের হাতের মধ্যে সাথে সাথে একটা প্রশ্নপত্র দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, প্রত্যেকটা বান্দা বান্দি তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূলের বিধান তার উপরে আরোপিত হয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই পরীক্ষার হলের মধ্যে আমরা আসছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ঈমানদার অবশ্যই তারা পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য, পরীক্ষার্থীর জন্য আগে পরীক্ষার মধ্যে কি কি আসবে এই বিষয়ে কিছু অবগত হওয়ার দরকার আছে কিনা? নাই? আছে। দেখবেন স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে যদি পরীক্ষা হয়, ছাত্র ছাত্রীরা তারা যে যে উস্তাদের কাছে, যে শিক্ষকের কাছে যে সাবজেক্ট পড়ে ওই সাবজেক্টটা নিয়ে বলে আমাকে কিছু সাজেশন দেন। সাজেশন দিলে কি হয়? তার জন্য পরীক্ষা দিতে কি হয়? সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সাজেশন দিয়েছেন, সব কিছু দিয়েছেন। প্রশ্নপত্র আমাদের হাতে আছে এবং উত্তরও আমাদের জানা আছে। যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে আমরা আসছি, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কেউ পরীক্ষা ছাড়া যেতে পারবে না। যদি ঈমানদার হয়ে থাকে, ঈমানের দাবি করার সাথে সাথেই তার উপরে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ঈমান এনেছো বললেই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। বলে আমি বড় ঈমানদার, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, নবীর প্রতি ঈমান এনেছি। বলে এই ঈমান এনেছি বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে আমি মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, তারা ঈমানদার বলে দাবি করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিব? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব। ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করেছি, হয়তোবা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার দ্বারা
তারা ধারণা করে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, তাদের ধারণা হলো তাদেরকে পরীক্ষা নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও ঈমানদারেরা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার আগে পরীক্ষার প্রশ্নপত্র হাতে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। বলেন না সুবহানাল্লাহ। কয় বিষয়ে পরীক্ষা? 5 বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ঈমান এনেছো, ঠিক আছে, ঈমান নিয়ে এসেছো, ঈমানের কালিমা পাঠ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পাঠ করেছো, শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ঈমানের উপরে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 1 নম্বর হলো মিনাল খাউফ, 1 নম্বর হলো ভয় ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। অপরদার আনের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে 5টা বিষয়ে পরীক্ষা নেবেন। 1 নম্বর বিষয় হলো মিনাল খাউফি, 2য় নম্বর বিষয় হলো ওয়াল জু'i, প্রথম নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির মাধ্যমে বান্দা বান্দির পরীক্ষা নেবে। 2য় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা ঈমানদার নিজেকে দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করব। 3য় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা নিজেকে ঈমানদার দাবি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অর্থ সম্পত্তি ক্ষমায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিব। 14 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা ঈমান এনেছি বলবে, ঈমানের দাবি করবে, ঈমানদার নিজেকে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর তাকে যেই পরীক্ষা নিবে, ওয়াল আনফুস, নিজের নফসের উপরে, নিজের উপরে বিভিন্ন মুসিবত দেওয়ার পরে, বিভিন্ন রোগ বিধি দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম নম্বরে তোমাদেরকে যে পরীক্ষা নিব, ওয়াত থামারাত, ফল ফসলাদি ক্ষমায়া দিয়া বাড়ায়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিয়ে নিব। এবার বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কয়টা বিষয়ে পরীক্ষা করবে? 5 বিষয়। 1 নম্বর কি? খাউফ। বলে এই যে পরীক্ষা নিবে, 5টা বিষয়কে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলে কিছু বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অনুসরণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবে। আবার কিছু বিষয় হলো ঈমানের সাথে সম্পৃক্ত, যে ঈমানের সাথে সম্পৃক্ত কিছু বিষয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন মিনাল খাউফি, যে ব্যক্তি নাকি ঈমানদার দাবি করবে, নিজেকে মুমিন ঈমানদার দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম যে পরীক্ষা নেবে, মিনাল খাউফি, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার ঈমান যতটুকু আপনি সমাজের মধ্যে হক কথা যত বেশি মানুষের সম্মুখে বলবেন, আপনি তত বেশি মুসিবতের মধ্যে পড়বেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মধ্যে বেশি দূরের কথা না,
গত 1-2 বছর আগেও উলামায়ে কেরামরা এই মাহফিলের স্টেজের মধ্যে বসে বসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে কোনো কাফেররা, কোনো মুশরিকরা, কোনো বেঈমানরা যখন কথা বলতো, কটূক্তি করত, সাথে সাথে ওই উলামায়ে কেরাম এটার প্রতিরোধ করত। বলে উলামায়ে কেরামরা প্রতিরোধ করার কারণে, ইসলামের আইন চালু করার কারণে, বাস্তবায়ন করার দাবি জানানোর কারণে উলামায়ে কেরামদেরকে জেল হাজতের মধ্যে বন্দী করে রাখতো। কথা বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, বাংলার জমিনের অনেক উলামায়ে কেরাম তারা শত শত কষ্ট সহ্য করেছে। জেলখানার মধ্যে বছরের পর বছর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে উনার শেষ বয়সটা পুরাটা বছর জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে বন্দী করে উনাকে শেষ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় একজন মুফাসসির ছিলেন। কোরআনের পাখি যাকে উপাধি দেওয়া হয়েছে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি শেষ জিন্দেগিটা, সারাটা জিন্দেগি, শেষের বয়সটা ওই নাস্তিক মুরতাদরা, জুলুম নির্যাতনকারীরা জেলখানার মধ্যে বন্দী করে আল্লামা সাইদিকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো, তোমার ঈমানের পাওয়ার যত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষাটা তত বেশি কঠিন হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের পাওয়ার অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটাও তেমন কঠিন করে দিব। বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান কি এক? সাহাবায়ে কেরামরা যেমন ঈমানওয়ালা ছিল, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি কঠিন ভাবে পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নগর মা বোনেরা, আপনারা তো কত সম্মানিত, আপনারা তো কত বড় মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানের মধ্যে ডাক দিয়ে বলবে, আরে আমার দিন কায়েম করার জন্য, আমার দিন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি সর্বপ্রথম জীবন দিয়েছ, তখন কোনো পুরুষ দাঁড়াতে সক্ষম হবে না, কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। সর্বপ্রথম যে ব্যক্তি দাঁড়াইবে ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু ওই কাফের বেদিনরা তারা আমার নবীর উপরে এমন ভাবে আক্রমণ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর উপরে একের পর এক জুলুম নির্যাতন করেছে। ওই নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে ব্যক্তি সর্বপ্রথম রাসূলের, আমার নবীর সর্বপ্রথম দাওয়াত পাওয়ার পরে, ইসলামের দাওয়াত পাওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সে একটু দাঁড়াও, একটু হাত তোলা দাও। তখন দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে সক্ষম হবে না, কোনো পুরুষ দাঁড়াবে না। একজন দাঁড়াইবে, সে হলো মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নগর মা, ও মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন। আপনি ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা, খাদিজাতুল কুবরা হলেন মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা। ও মা, খেয়াল করে শুনেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। শয়তান আবু জাহেল সুমাইয়াকে ডেকে ডেকে বলে, ও সুমাইয়া, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথাটা কি সত্য নাকি মিথ্যা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডেকে ডেকে বলে, রে আবু জাহেল, তুমি যা
শুনেছো তা অবশ্যই সত্য। এবার আবু জাহেল ডেকে ডেকে বলে, হে আম্মার, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কোনো সমস্যা নাই, তবে ইসলাম ধর্ম এখনই ছেড়ে দিতে হবে। যদি ইসলাম ধর্ম তোমরা না ছাড়ো তাহলে অবশ্যই অবশ্যই আমার শাস্তির সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আম্মার বলে, ও আবু জাহেল, দুনিয়ার কোনো নির্যাতন জুলুমের ভয় দেখায়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি তো করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এই কালিমা কখনো আমি ভিতর থেকে বের করব না। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে গেলেন, দুইটা খুঁটি আনার আদেশ করলেন। একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধলেন, আরেকটা খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলেন। মা এবং ছেলেকে মুখোমুখি করে বেঁধে রাখছেন। এবার আম্মারকে ডেকে ডেকে বলে, হে আম্মার, তুমি যদি এখনো যদি ইসলাম ত্যাগ না করো, ইসলামের ছায়াতল থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে এখন তোমার সম্মুখে তোমার মায়ের শরীরের কাপড় আমি উন্মুক্ত করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। ও মা ও বোনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন একজন ইমানদার। ও নগর মা বোনেরা, আপনারা হলেন ইমানদার বান্দা বান্দি। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, অর্থাৎ তোমরা ঈমান আনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, রে আম্মা, মা ওয়ালাদতু ওয়ালাদান, যে আমি কোনো সন্তানকে ভূমিষ্ঠ করি নাই, কোনো সন্তানকে জন্ম দেই নাই, যে সন্তান কাফের অর্থাৎ বেঈমানের কথায় ঈমান হারাইবে, ও সন্তান তুমি জানিয়া নাও, শুনিয়া নাও, যদিও এই আবু জাহেল আমাদেরকে মৃত্যুবরণ দেয়, আমি কখনো ঈমান ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আবু জাহেল পাপিষ্ঠ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলো খুলে ফেললেন এবং আম্মারকে ডেকে ডেকে বলে, রে আম্মা, তুই তাকায় দেখ, তোর মার দিকে তুই তাকায় দেখ, তোর মাকে উলঙ্গ করা হয়েছে, মার শরীরটা তুই ভালো করে দেখে নে। বলেন না নাউজুবিল্লাহ। আম্মার মনে মনে ভাবে, আহারে, এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে যদি আমার মৃত্যুবরণ হয়ে যেত কতই না ভালো ছিল। মাটিটা কেন ফাঁক হয়ে যায় না, আমি কেন মাটির নিচে যাই না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, সন্তান, আজকে আবু জাহেল আমার সাথে যা করার করুক, আবু জাহেল যত ধরনের জুলুম নির্যাতন করার করুক, কিন্তু শুনিয়া নাও, তুমি আমার পুত্র, তুমি আম্মার, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যদিও তোমার মৃত্যুবরণ হয়ে যায়, কখনো তুমি ঈমান ছেড়ে দিবা না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বর্ষা নিয়ে আসতে বললেন। বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে লাগলো। আঘাতের কারণে রক্ত বের হতে লাগলো, জমিন লাল হয়ে গেছে। এমত অবস্থায় সুমাইয়া তার সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান, তুমি আক্ষেপ করিও না, তুমি কোনো টেনশন করিও না, তুমি দুঃখ পেও না, শুনিয়া নাও, আজকে এই মৃত্যুর পরে তোমার সাথে আমার সর্বপ্রথম জান্নাতের মধ্যে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ও নগর বান্দা বান্দিরা, ঈমান আনো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো, ঈমান আনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, উমরের মতো ঈমান আনো, ঈমান আনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। ঈমান আনতে হবে এমন ভাবে যে জীবন চলে যাবে কিন্তু বেঈমান কখনো হব না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লামের বয়স যখন 12 বছর, চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, মক্কার কাফের বেঈমান নাস্তিকরা তারা এক মুহূর্তের জন্য নবীকে জুলুম থেকে ক্ষান্ত করেন নাই, জুলুম দূর করেন নাই। নবীজির উপরে বারবার আঘাত করে নবীজির উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য তায়েফে যাওয়ার জন্য মনস্থ করলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে ভ্রমণ করছে। তায়েফের লোকদের কাছে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু তায়েফের পাপিষ্ঠরা, মুশরিকরা, কাফেররা আমার নবীকে কোনো মেহমানদারি করবে দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিবে দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার এলাকার, ওই এলাকার যত দুষ্ট ছেলেপেলেরা রয়েছে তাদেরকে লেলাইয়া দিয়েছে। ওই দুষ্ট ছেলেপেলেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করতে করতে এমন হয়েছে মাথা থেকে রক্ত বের হয়ে ঘুরিয়ে জুতা মুবারক পর্যন্ত ভিজে যায়, যে হাঁটতে গেলে জুতা আটকে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি শেখ জহিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, হুজুর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে চলে আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমান, এই দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য নিজের রক্ত জড়াইছে, মাথা থেকে রক্ত জড়াইছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে আরশে আজিম থেকে ফেরেশতাকে পাঠিয়ে দিবেন জিবরাইলকে। বলেন জিবরাইল যাও যাও যাও, ওই যে পাহাড় বহনকারী যত ফেরেশতা রয়েছে, পাহাড় বহনকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও। আমার হাবিবকে বলো, যদি হাবিব বলে তাদের বিরুদ্ধে যদি কোনো নালিশ দেয়, সাথে সাথে ওই তায়েফের যত পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলোকে একত্রিত করে ফেলবা এবং তায়েফকে নিশ্চিহ্ন করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রহরীকে নিয়ে আসলেন, একজন ফেরেশতাকে নিয়ে আসলেন, যে প্রহরী হলো পাহাড়গুলোকে রক্ষণাবেক্ষণ করে রাখে। ওই পাহাড়গুলোকে রক্ষণাবেক্ষণ করনেওয়ালা ফেরেশতাকে নিয়ে আসছে। হাবিবকে বলতেছে, হাবিব আপনি যদি বলেন এই মুহূর্তে তায়েফকে একত্র করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কারণ তারা আজকে আমাকে চিনে নাই, তারা আজকে আমার দিন ধর্ম গ্রহণ করে নাই। হইতে পারে তাদের পরবর্তী যে প্রজন্ম আসবে অবশ্যই তারা আমার কালিমার ছায়াতলে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন দয়ালু নবী! ওই দয়ালু নবী ইসলাম কায়েম করার জন্য নিজের রক্ত জড়াইছে। আর আপনি আমি মনে করি ঈমান তো পাইলাম, ইসলাম তো পাইলাম, প্যাকেটিং ইসলাম পাইছি, মায়ের গর্ভ থেকে বের হয়েছি আর ইসলাম ধর্ম পেয়ে গেছি বলে মুসলমান হয়ে গেলাম। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন না হইবা ততক্ষণ পর্যন্ত পাকাপোক্তা ঈমানদার তুমি হতে পারবা না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে উনাকে জায়গায় জায়গায় নির্যাতন করা হয়েছে, উনার উপরে জুলুম করা হয়েছে বলে ওই নবীর ইজ্জত নিয়ে এক শ্রেণীর লোকেরা ছিনিমিনি খেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই অবগত রয়েছেন কাদিয়ানী নামে একটি সম্প্রদায় রয়েছে।
তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, তারা আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলে শেষ নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, যে রাসূলের পরে নাকি আরো নবুয়তের দাবিদার আরো রয়েছে, তারা নবুয়তের দাবি করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার উলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সকাল 9 ঘটিকা থেকে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য উলামায়ে কেরামগণ জড়িত হবে, উলামায়ে কেরামগণ একত্রিত হবে। আপনারা সকলে উলামায়ে কেরামের সাথে এক আছেন তো? আছেন না? বলেন তো, যাবেন তো সবাই ইনশাআল্লাহ? আমরা সবাই যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমাকে আমার সন্তান হারা করতে হয়, নবীর ইজ্জত দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে আমাকে যদি জেল জুলুমের ভয় দেখানো হয়, তাহলে আমরা জেল জুলুমের ভয়ে আমরা কখনো পরোয়া করব না। আমরা ঈমানের দাবি নিয়ে ইনশাআল্লাহ সম্মুখে অগ্রসর হব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা, পাকাপোক্ত ঈমানওয়ালা হওয়ার মতন তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন কয় বিষয়? মনে আছে তো আপনাদের? কয় বিষয়ে নেবে? 5 বিষয়। তাহলে 1 নাম্বার কি? ভয় দেখানোর মাধ্যমে। 2 নাম্বার হলো ওয়াল জু, ক্ষুধার্ত রেখে দরিদ্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবেন। আপনি দেখবেন যে মেয়েরা বেশি সুদ খায়, যে ঘরের মধ্যে বেশি সুদ এবং ঘুষ চলে, ওই ঘরের মানুষগুলা সর্বদাই ভালো মন্দ খাইতে পারে, কিন্তু আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম হালাল হারাম বেঁচে চলে, ওই ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বুঝতে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে পরীক্ষা নিতেছেন। কথা বলেন ঠিক না বেটি? 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাকসিন মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ভয় নেবে। সম্পদ কিভাবে কমায় দেয়া? কথার কথা, এক যুবক ভাই বিদেশ কইরা আইছে 5 বছর, কিন্তু বিদেশে কোনো কিছু করতে পারছে না। আবার দেশে আইসা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে একটা ব্যবসা দিছে। ব্যবসা দিয়া যুবকে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, আবার ব্যবসাও চালায়। বলে একদিন এমন হয়েছে যে দোকানগুলো আগুনে ফুইরা গেছে। এমন হয় না ঘটনা যে বাজারের মধ্যে আগুন লাগছে, দোকান কি হয়ে গেছে? পুরে ছাই হয়ে গেছে। বলে এটাও কি আল্লাহর তরফ থেকে কি একটা পরীক্ষা? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমাদের উপরে বিভিন্ন মুসিবত আসবে, অসুস্থতা আসবে, কিন্তু অসুস্থতা থেকে সুস্থতা দেয়া নেওয়া লাগে। আরো জোরে বলেন না কে? মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা কে? যদি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা হয়, তাহলে কেন মাজারের মধ্যে মান্নত করেন? কথা বলেন, মাজারে কেন দৌড়ান? আপনার মুসিবত আসলে আপনি মাজারে কেন দৌড়ান? মাজারে কেন মান্নত করেন? বলে এই মাজারে যারা মান্নত করবে তারা শিরিক করবে। কথা বলেন ঠিক না বেটি? 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি, নিজের নফসের উপরে, নিজের শরীরের উপরে বিভিন্ন রোগ বিধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে থাকি, তাহলে অসুস্থতার সময় ধৈর্য ধারণ করব, নামাজ পড়ব, সাহায্য চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর আল্লাহর নাম বলতে কি আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, নেতার নাম নিতে তো 1 কাপ চা খায় এসে নেতার নাম খুব জোরে জোরে নেন, এমন ভাবে নেন যে গলা ভাঙ্গা জায়গা, পরের দিন আর কথা বলতে পারেন না। কথা বলেন ঠিক না বেটি? নেতার নাম জোরে নেওয়া যায়, কিন্তু আল্লাহর নাম কি জোরে নেওয়া যায় না? একটু জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা কি? ঈমানি বাক্য। এটা কি? ঈমানি বাক্য। বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আমরা সবসময় পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম জহিরুল ইসলাম সাহেব, উনি বড় আলেমে দ্বীন। আমি আসলে উনার পায়ের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। উনার পূর্বে আমাকে বসানো হয়েছে, আসলে আমি খুবই আনইজি ফিল করতেছি। হযরত চলে আসছেন, এই ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা অফ করে দেন। তো 5 নম্বর,